তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের এই সমাবেশ আজকের নির্ধারিত টাইম আমাদের যদিও 2টায় হওয়ার কথা, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে হাজার হাজার ছাত্র তরুণ এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে বলতে চাই, দীর্ঘদিন প্রায় দীর্ঘ 15-17 বছর তরুণরা এই দেশে ভোট দিতে পারেনি। মেধাবী তরুণরা এই দেশে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে পারেনি। একটি দল তাদের নিজেদের মতো করে তরুণদেরকে নিয়েছে। আমরা এই আজকে এই সমাবেশের মাধ্যমে বলতে অবশ্যই চাইব তরুণরা যেন ভোট দিতে পারে, মেধাবী তরুণরা যেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পদায়িত হয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এবং আজকে যেই গত সরকার যে ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছিল, আজকের তরুণদের মাধ্যমে আমরা এই যে তরুণরা এখানে আছে তারা যেন ক্যাম্পাসগুলোতে গিয়ে একটি সুষ্ঠু এবং সুন্দর শিক্ষার পরিবেশ বিরাজ করতে পারে, এটা প্রত্যাশা করছি। একই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিক্ষিত তরুণ মেধাবীদের আজকে মূল্যায়ন করছেন। তিনি চাচ্ছেন তরুণরা যেন এই দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন। এই জন্যই তিনি তরুণদেরকে সারা বাংলাদেশে জাগ্রত করছেন। আমরা এর আগেও আমাদের 3টে তারুণ্যের সমাবেশ হয়েছে চট্টগ্রাম, খুলনা এবং বগুড়াতে। আজকে এই ঢাকার কেন্দ্রীয় নয়াপল্টন অফিস থেকে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে উনি বাংলাদেশের তরুণ সমাজের জন্য কি করতে চান সেই বার্তা উনি এই মঞ্চ থেকে দিবেন। আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল রাজপথ থেকে তার এই বার্তা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে যে তরুণরা ভোট দিতে পারে নাই, তরুণরা সংক্ষুব্ধ ছিল, তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়েছিল। সেই তরুণরাই তাদের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণরাই বাংলাদেশ বিনির্মাণের শক্তি এবং তরুণদের মতামতের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা, জনগণের সরকার প্রতিষ্ঠা, এটি সময়ের দাবি। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জাতির নিকট ওয়াদাবদ্ধ হয়েছেন, তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখেছি হঠাৎ করে চীন যাওয়ার আগে তিনি তার মতামতকে ঘুরিয়ে ফেলেছেন। আমরা এখনো আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং জনগণ, বিশেষ করে তরুণরা ভোট দেওয়ার জন্য, বিশেষ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারা মুখিয়ে রয়েছে। আমাদের জন্য আফসোসের বিষয় হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পরেও হাসিনা বিরোধী আমরা আন্দোলন করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। আজও আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের তার জন্য সমাবেশ করতে হচ্ছে। যেটা আমাদের মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার, তেমনি গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমার রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য এখনও আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু আজকে যারা তারুণ্যকে একা একটি নতুন পার্টি, 3.5 মাস বয়সী একটি রাজনৈতিক পার্টি শুধু বিক্রি করতেছে তারুণ্যকে, আজকে দেখে যাক তারা সারা ঢাকা শহরে 15 লাখের অধিক মানুষ শুধু 4টা বিভাগ থেকে এসেছে। ঢাকা বিভাগ, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর থেকে তরুণরা এসে জমায়েত হয়েছে। এটি কিছুই না, তারা স্বপ্নে এত লোক দেখে নাই যত লোক আজকে ঢাকায় তারুণ্যের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানটাকে সারা দিয়ে এই ঢাকা শহরে এসেছে।